হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঘরোয়া রান্নাঘর। আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে কিভাবে ডিম দিয়ে কুমড়ার এই সুস্বাদু তরকারিটি রান্না করবেন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে অতি অল্প সময়ের মাধ্যমে আপনারা কুমড়া দিয়ে এই ডিমের তরকারিটি রান্না করবেন। এই কুমড়া দিয়ে ডিমের তরকারি রান্না করতে আমার বেশি উপকরণ লাগবে না, চলুন দেখে নেওয়া যাক। কাঁচা কুমড়াগুলোকে এভাবে পিস পিস করে কেটে নিয়েছি, আর তার সাথে আমরা নিয়ে নিয়েছি ডিম আর যে মশলা লাগবে সেগুলি। আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এই অল্প ইনগ্রিডিয়েন্টের মাধ্যমে আপনারা আজকের রেসিপিটি বানাবেন। প্রথমে আমি ডিমগুলা ভেঙে নিয়েছি। এবার ডিমের মধ্যে আমি অ্যাড করছি কাঁচামরিচ বাটা, আর কাঁচামরিচ বাটার মধ্যে রয়েছে রসুন বাটা এবং পেঁয়াজ বাটা। তারপর আমি এক এক করে দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। সবগুলো উপকরণ এবার ভালোভাবে মিক্স করে নিব। একটি কড়াইয়ে আমি কিছু পরিমাণ তেল দিয়ে নিচ্ছি, তারপর আমার ফেটে রাখা ডিম দিয়ে নিব। আপনারা চাইলে এই ডিম ভাজিটি করে দেখতে পারেন, কোনো তরকারি ছাড়াও এই ডিম ভাজিটি খেতে পারবেন। ডিম ভালোভাবে ভেজে নিব, একটু লাল লাল হয়ে আসলে তারপর আমরা ডিম উঠিয়ে নিব। কিছুক্ষণ ভাজার পর আমরা ডিম উল্টিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি ডিম উল্টিয়ে নিয়েছি। ডিম ভাজা হয়ে আসলে এভাবে ভাজ করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমার ডিম ভাজা রান। এবার আমি উঠিয়ে নিব। ডিমগুলি আমি এভাবে পিস পিস করে কেটে নিয়েছি। এটি খেতে অনেক মজা লাগবে। আরেকটি কড়াই নিয়ে নিচ্ছি, তাতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে আসলে তেলের মধ্যে দিয়ে দিব মরিচ বাটা, পেঁয়াজ বাটা এবং রসুন বাটা। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এবার আমি অ্যাড করে দিচ্ছি কিছু পরিমাণ হলুদের গুঁড়া, তারপর দিচ্ছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। ভালোভাবে এবার সবগুলো উপকরণ মিক্স করে নিয়ে মশলা কষানোর জন্য দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ পানি। কিছুক্ষণ নাড়াচাড়ার পর দেখা যাবে আমার মশলা কষানো হয়ে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে ঢেলে নিচ্ছি আমার কেটে রাখা কুমড়া। তারপর ভালোভাবে কুমড়া এই মশলার সাথে মিক্সড করে নিচ্ছি। এবার তরকারি কষানোর জন্য দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ পানি। এবার আমি ঢেকে দিব। 7-8 মিনিট পর দেখা যাবে কুমড়া কষানো হয়ে গেছে।
কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর ঝোলের পানি দিয়ে নিচ্ছি। আপনারা যতটুকু পরিমাণ ঝোল খাবেন সেই অনুযায়ী আপনারা পানি দিবেন। দুই তিন মিনিট ঢেকে রেখে দেওয়ার পর এর মধ্যে এক এক করে আমাদের ভেজে রাখা ডিমের টুকরোগুলো দিয়ে নিব। তারপর আমি তরকারি ঢেকে দিব। ঢেকে দেওয়ার 5 মিনিট পরে আমি তরকারিটি উঠিয়ে দেখব আমার তরকারি অলমোস্ট হয়ে এসেছে। কুমড়ার সাথে ডিমের এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট সেকশনে জানাবেন নেক্সট আপনারা কোন রেসিপি দেখতে চাচ্ছেন। কুমড়া দিয়ে ডিমের তরকারি আমার রান্না ডান। তরকারিতে এক্সট্রা ফ্লেভার অ্যাড করার জন্য আমি দিয়ে নিচ্ছি ভেজে রাখা জিরার গুঁড়া। আপনারা অবশ্যই এটি দিয়ে নেবেন। এই জিরার গুঁড়া দিয়ে নিলে আপনাদের তরকারিতে একটা এক্সট্রা ফ্লেভার আসবে। আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আপনারা কি দেখতে চান তা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন।